এই মুহূর্তে ঘূর্ণিঝড় নিয়ে সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। শীতের মুখে আবারও বিধ্বংসী ঘূর্ণিঝড়ের আশঙ্কা। বাংলার উপকূলে আছড়ে পড়তে পারে আবারও বিধ্বংসী ঘূর্ণিঝড়। ইতিমধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। শক্তি বাড়িয়ে প্রবল বেগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে বাংলার উপকূল এলাকাবর্তী অঞ্চলে। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ৩-৪ দিন টানা ভারী বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জারি করেছে। এলাকাবর্তী অঞ্চলে ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া এবং সাথে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, আজ অঘ্রাণ মাসের ৮ তারিখ ও ইংরেজি ২৫শে নভেম্বর। আজকের দিনের আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আবারও বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হয়েছে ঘূর্ণাবর্তন। এর কারণে নতুন করে আবার ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে ঘূর্ণিঝড় সেনিয়ার। ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে আরব দেশ থেকে, যার বাংলায় অর্থ হলো সিংহ। আজকের ভিডিওতে আমরা দেখে নেব কবে কোথায় এই ঘূর্ণিঝড়টি তৈরি হতে চলেছে। ঘূর্ণিঝড়টা তৈরি হওয়ার পরে কখন কোন জেলাতে কোন রাজ্যেতে এই ঘূর্ণিঝড় সেনিয়ারটা এসে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবং এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ কত থাকবে সেটা আমরা এই ভিডিওতে দেখব। এবং এই ভিডিওতে আরও জানতে চলেছি আগামী ৫ দিনের আবহাওয়ার খবর। তো আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। রোজ সকালে আপনাদের ওয়েদার সম্পর্কে ভিডিও আমরা আপলোড করে থাকি। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সোমবার, আজকের আমরা সারাদিনের আবহাওয়া দেখে নিই চলুন। ইতিমধ্যে আমরা লক্ষ্য করতে পারছি বাংলার সমগ্র আকাশ একেবারেই পরিষ্কার রয়েছে। বাংলাদেশ, পশ্চিমবাংলা, বিহার, উড়িষ্যা সমগ্র আকাশ একেবারেই পরিষ্কার। শুধুমাত্র দক্ষিণ ভারতে একটি অ্যান্টি সাইক্লোন উপস্থাপন করছে, এর কারণে একটি মেঘলা আকাশ উপলব্ধি করা যাচ্ছে। তবে বেশিরভাগ আকাশ একেবারেই পরিষ্কার। উত্তর ভারত, বাংলাদেশ সমগ্র আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। ইতিমধ্যে অ্যান্টিসাইক্লোনের ফলে যে উত্তরের বাতাসগুলো হু হু করে কিন্তু বঙ্গোপসাগরের দিকে ঢুকছে, এর কারণে কিন্তু শীতের পারদটা বেড়েছে, তাপমাত্রা হু হু করে একদম কমে গিয়েছে। তো সুপ্রিয় দর্শক, আজকের কোনো জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আগামীকাল ২৬ তারিখ আবহাওয়া সেম, কোনো পরিবর্তন নেই। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, ২৭ তারিখ পর্যন্ত আবহাওয়া ভালো থাকবে। তো কবে থেকে এই ঝড় বৃষ্টি শুরু হবে চলুন একবার জেনে নিই। তো সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা বঙ্গোপসাগরের দিকে তাকালেই দেখতে পাবো ৩টি সাইক্লোন সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগর। চলুন তিনটে কোন কোন জায়গায় এটি সৃষ্টি হয়েছে একবার দেখে নিই। একটি হলো একটি হলো বঙ্গোপসাগর, একটি আরব সাগর, আর একটি আরব সাগর ও বঙ্গোপসাগরের মধ্যবর্তী অঞ্চলে। এই তিনটি কিন্তু ঘূর্ণাবর্তন সৃষ্টি হয়েছে। আরব সাগরে যেটা আন্দামান নিকোবরে হয়েছে সেটি কিন্তু ঘূর্ণাবর্তন তৈরি হয়ে গেছে, নিম্নচাপে পরিণত অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবং এদিকে রয়েছে শ্রীলঙ্কার কাছাকাছি, যেটি একটা নতুন করে ঘূর্ণাবর্তন তৈরি হয়েছে। এই দুটো ঘূর্ণাবর্তনের যখন মাঝ বরাবর আসবে তখনই দুটো মিলিত হয়ে একটা বৃহৎ আকারে সুপার সাইক্লোনে রূপ নিতে পারে। দেখুন ২৭ তারিখে একদম শ্রীলঙ্কা কাছাকাছি চলে গিয়েছে, কিন্তু যখনই ২৮ তারিখ আসবে তখন দুটো সিস্টেম একেবারে রূপান্তরিত হয়ে উপকূল এলাকাবর্তী অঞ্চলের প্রায় কাছে চলে আসবে। তবে আন্দামান নিকোবরের দিকে যেটি হয়েছে সেটি কিন্তু ঘূর্ণাবর্তনটি দেখুন সময়ের সাথে সাথে মায়ানমারের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। মায়ানমারের দিকে গিয়েই কিন্তু গতি ক্ষয় করে বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওটার ক্ষয় হয়ে যাওয়ার সাথে সাথে যেটি একেবারে শ্রীলঙ্কার উপকূলে যেটি তৈরি হচ্ছে সেটি কিন্তু একেবারে ডিসেম্বরের ৩-৪ তারিখে এটি শক্তি বাড়িয়ে, ডিসেম্বরে শক্তি বাড়িয়ে ৩-৪ তারিখে এটি কিন্তু একটা নিম্নচাপে এবং ঝড়ের পরিণত হতে পারে। তবে এটি কিন্তু যখন আসে পড়বে এটা বিহার উড়িষ্যার গা দিয়ে, তবে এর সর্বোচ্চ গতিবেগ কিন্তু থাকবে ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিবেগ থাকবে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ছিল
আবহাওয়ার দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট। আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আসছি। সবাই চ্যানেলটাকে ফলো রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।